ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। বাজা বাজা হরচে হস্তি বাজা গর কা ফেরোগে বিরোব তুরস্তি বাজা ইধর গাহে মদরগাহ নৌমিদিনী সদবারাগার তওবা শিকস্তি বাজা। বান্দা বান্দি তুই চেষ্টা করার পরেও তোর থেকে গুনাহ হয়ে যাবে, আমি মাওলা জানি, এই জন্য তওবার দরজা খোলা রাখছি। বান্দা বান্দি তোরা আমি মাওলার রহমত থেকে নৈরাশ হইস না। আয় আয় আয়, একবার ভুল করছো আবার তওবা করছো আবার ভাঙছো, নৈরাশ হইস না। 100 বার যদি ভাঙ্গিয়ে থাকো বান্দা বান্দি নৈরাশ হইস না। আয় আয় আয়, আমি মাওলা তো সাবাকাত রহমাতি আলা গজবি, আমি মাওলার রহমত রাগের থেকে প্রাধান্য পাইয়া যায়। উদউনি আস্তাজিব লাকুম, তোরা আমি মাওলাকে ডাকতে দেরি, আমি মাওলা তোদের ডাকে সাড়া দিতে দেরি করব না। ভাইরা এই জন্য মাওলাকে ডাকার মতো যদি ডাকতে পারো, আমার মাওলাকে ধরার মতো যদি ধরতে পারো, ইয়াবাম পুরা ইয়া না ইয়াবাম জুস্তে জুই মিকুনা হাসিল আয়াত ইয়া না আয়াত আরজুয়ে মিকুনা। ও মাওলা তুমি আমাকে মাফ করো আর নাইবা করো, তুমি আমার ডাকে সাড়া দাও আর নাইবা দাও। আমি তোমার দরবারে ডাকা বন্ধ করব না, তোমাকে ডাকা বন্ধ করব না, তাতে আমার জীবন থাক আর যাক, আমি তোমাকে ডাকা ছাড়া ছাড়ব না। আমি তোমার দরবারে কান্না বন্ধ করব না। এই রকম যদি আমার মাওলাকে ডাকার মতো ডাকতে পারো, আমার মাওলার ওয়াদা তোমার জীবনের গুনাহ খাতাগুলি সব মাফ করে দিবে। কারা কারা চোখে পানি নিয়ে মাওলাকে রাজি খুশিয়া কবরে যাইতে চান, জোরে একটা হাত জাগাই আল্লাহ বলিয়া রাখবেন, আর জোরে আল্লাহ। আল্লাহ তুমি এই ভাইদেরকে কবুল করিয়া নাও, বলেন আল্লাহুম্মা আমিন। আমার নবী ডাক দিয়া বলবা, মাবুদ গো, এ কি আবে হায়াতের পানি নাকি হাউজে কাউসারের পানি, না কোন কুদরতের পানি, নাকি দুনিয়ার জমজম কূপের পানি? আমার মাওলা ডাক দিয়ে বলে, বন্ধু না না না, এটা দুনিয়ার কোনো কুদরতি পানিও না, আবে হায়াতের পানিও না, হাউজে কাউসারের পানিও না। আল্লাহর নবী বলে, যেই জাহান্নামকে কোটি কোটি ফেরেশতারাও দরিয়া টানিয়া রাখতে পারে না, এমন কি পানি তাহলে যেটা ছিটায় দাও মাত্র জাহান্নাম দূরে সইরা গেল। আবার মাওলা ডাক দিয়া বলে, ও বন্ধুরা, এটা আপনার গুনাহগার উম্মতদের চোখের পানি। জোরে বলেন আল্লাহু আকবার। আপনার ওই উম্মত গুলা দুনিয়ায় বৈশা গুনাহ করছে, শয়তানের ধোকায় ভরিয়া গুনাহ করিয়া ফলাইছে, এরপরে আবার আমার কথা স্মরণ করিয়া আমার মাওলার ভয়, জাহান্নামের ভয়, ওই খোঁজাখালি মাহফিলে আইসা 2 ফোঁটা চোখের পানি ছাড়িয়া দিছিল। আমি মাওলা কুদরতি ভাবে ওই পানিগুলা সংরক্ষণ করিয়া রাখছিলাম। আর এই চোখের পানি এমন ভাবে জাহান্নামকে ঠান্ডা করতে পারে, আমি মাওলা এমন কোন জিনিস আর বানাই নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আজকে মাহফিলে আসছো, আবার আগামী বছরে মাহফিলে আসবা কিনা কোনো গ্যারান্টি নাই। চোখের পানি ফালাইয়া দিলটাকে নরম করিয়া মাওলার সাথে সম্পর্ক করিয়া কারা কারা বাড়িতে যাইতে চাও, 2টা হাত জাগাইয়া জোরে একটা আল্লাহ বলিয়া ডাক দাও। আল্লাহ তুমি আমার এই ভাইদেরকে কবুল করিয়া নাও। ভাইরা দুনিয়ায় বৈশা কান্না করিয়া যাওয়া লাগবে। যে যত বেশি আল্লাহর ওলি হয়েছে, যত বড় তার ভিতরে কান্না তত বেশি ছিল। কথা বলেন ঠিক না ঠিক? ভাইরা আমার মাওলার ঘোষণা, ফালিয়াদহাকু কালিলান ওয়া লিয়াবকু কাসীরা, বেশি বেশি কাঁদো আর কম কম হাসো। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ রাসূল বলে, মান বাকা মিন খাশিয়াতিল্লাহ হারামাল্লাহু তিলকাল আইনা আলান নার। যেই চক্ষু আমি মাওলার ভয় কাঁদবা, ওই চক্ষু আমার মাওলা জাহান্নামে দিবে না। ভাইরা এই জন্য আজকে দিলটাকে নরম করিয়া ফেলাও, দিলটাকে নরম করিয়া ফেলাও, মাওলার সাথে সম্পর্ক করিয়া চোখে পানি নিয়ে তারপরে কবরে যাওয়া লাগবে। কথা বলেন ঠিক না ঠিক? আমার মাওলা ঘোষণা করে, বান্দা বান্দি তুমি দুনিয়ায় আসার পরে তুমি চেষ্টা করবা, তারপরেও তোমার থেকে গুনাহ হয়ে যাবে। কথা বলেন ঠিক না ঠিক?
কিন্তু আমি মাওলা তোমার জন্য তওবার দরজা খোলা রাখছি। ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। বাজা বাজা হরচে হস্তি বাজা গর কাফেরোগে বরবতুরস্তি বাজা ইধর গাহে मदरगाह नौमिदीनी सदबारागार तौबा शिकस्ती बाजा। बांदा बांदी तुई चेष्टा करार परेও তোর থেকে গুনাহ হয়ে যাবে। আমি মাওলা জানি, এই জন্য তওবার দরজা খোলা রাখছি। বান্দা বান্দি তোরা আমি মাওলার রহমত থেকে নৈরাশ হইস না। আয় আয় আয়, একবার ভুল করছো আবার তওবা করছো আবার ভাঙছো, নৈরাশ হইস না। বান্দা বান্দি একবার ভুল করছো আবার তওবা করছো আবার ভাঙছো, আবার দুইবার তওবা করছো আবার ভাঙছো, নৈরাশ হইস না। 100 বার যদি ভাঙ্গিয়ে থাকো বান্দা বান্দি নৈরাশ হইস না। আয় আয় আয়, আমি মাওলা তো সাবাকাত রহমাতি আলা গযবি, আমি মাওলার রহমত রাগের থেকে প্রাধান্য পাইয়া যায়। উদউনি আস্তাজিব লাকুম, তোরা আমি মাওলাকে ডাকতে দেরি, আমি মাওলা তোদের ডাকে সাড়া দিতে দেরি করব না। ভাইরা এই জন্য মাওলাকে ডাকার মতো যদি ডাকতে পারো, আমার মাওলাকে ধরার মতো যদি ধরতে পারো, ইয়াবান উরা ইয়া না ইয়াবান জুস্তে জুই মিকুনা হাসিল আয়াত ইয়া না আয়াত আরজুয়ে মিকুনা। ও মাওলা তুমি আমাকে মাফ করো আর নাইবা করো, তুমি আমার ডাকে সাড়া দাও আর নাইবা দাও। আমি তোমার দরবারে ডাকা বন্ধ করব না, তোমাকে ডাকা বন্ধ করব না, তাতে আমার জীবন থাক আর যাক, আমি তোমাকে ডাকা ছাড়া ছাড়ব না। আমি তোমার দরবারে কান্না বন্ধ করব না। এই রকম যদি আমার মাওলাকে ডাকার মতো ডাকতে পারো, আমার মাওলার ওয়াদা তোমার জীবনের গুনাহ কথাগুলি সব মাফ করে দিবে। কারা কারা চোখে পানি নিয়ে মাওলাকে রাজি খুশিয়া কবরে যাইতে চান, জোরে একটা হাত জাগাই আল্লাহ বলিয়া রাখবেন, আর জোরে আল্লাহ। আল্লাহ তুমি এই ভাইদেরকে কবুল করিয়া নাও, বলেন আল্লাহুম্মা আমিন। ওই দিন থরথর থরথর করিয়া কাঁপতে থাকবে। আল্লাহু আকবার, ওই আওয়াজের কারণে কিয়ামতের ময়দানে একটা হুরুস্তুর শুরু হইয়া যাবে। আর ওই আওয়াজের কারণে হুরুস্তুর শুরু হইয়া যাওয়ার পরে কোনো মানুষের আর হুঁশ থাকবে না। আর জাহান্নাম যেইভাবে সমন দিকে অগ্রসর হইতে থাকবে, আল্লাহু আকবার, সমস্ত নবীরা পর্যন্ত হুঁশ হারাইয়া ফেলাইবে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। উম্মত তো দূরের কথা, নিজেরা বলতে থাকবে নাফসি নাফসি ইয়া নাফসি, ও মাওলা তুমি আমাদেরকে বাঁচাও। আর ওই বিপদের সময় আপনার আমার নবী ওই আরশের নিচে সিজদায় পড়িয়া কাঁদবে আর বলবে, মালিক রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি, তুমি আমার উম্মতরে বাঁচাও। ওই বিপদের সময় সমস্ত নবীরা পর্যন্ত নিজেদের কথাও স্মরণ থাকবে না, উম্মতের কথা তো দূরের কথা। আর আপনার আমার মায়ার নবী নিজের কথা চিন্তা না করিয়া আপনার আমার জন্য বলবে, মাবুদ গো আমার উম্মত রে বাঁচাও। আল্লাহু আকবার, আজকে সেই নবীরে ভইলা কোথায় রইলা? কার আদর্শ বাস্তবায়ন করার জন্য চেষ্টা করো। আপনার আমার মায়ার নবী সিজদায় পড়িয়া যখন কান্না করবে, আমার রসুলের কান্নার কারণে আমার মাওলার রহমতের জরিয়ার মধ্যে দোষ মারিয়া যাইবে। জোরে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার মাওলা তখন ডাক দিয়ে বলে, ও বন্ধু, আপনি কান্না করলে আমি মাওলা সহ্য করতে পারি না। আপনি কাঁদতেন না, আপনি মাথা উঠান, আপনি সুপারিশ করেন। আপনি নবী সুপারিশ করতে দেরি, আমি মাওলা কবুল করতে দেরি করব না। আমার নবী মাথা উঠাইয়া বলবে, ও দয়ার মালিক, আজকে আমার একটা উম্মত যদি জাহান্নাম গ্রাস করিয়া ফেলায়, তুমি তাড়াতাড়ি ওই জাহান্নামকে ফিরাও ফিরাও।
আমি তোমার জাতের কসম খাইয়াও বলি, আমার একটা উম্মত যদি জাহান্নাম গ্রাস করিয়া ফেলায়, আমি নবী কিন্তু তোমার জান্নাতে যাব না। আল্লাহ রসুল বৃহস্পতিবার দিন আসরের পরে বয়ান করে, ও আমার সাহাবীরা, শুক্রবার দিন জুমার আগে যে ব্যক্তি মসজিদে আসবা, তার আমলনামায় আল্লাহ পাক একটা উট কুরবানির সওয়াব দিয়ে দিবে। আল্লাহ রসুল বৃহস্পতিবার দিন আসরের পরে এই বয়ান করার পরে সাহাবায়ে কেরাম সবাই বৃহস্পতিবার দিন এশার নামাজ পড়া সব মসজিদে এসে গেছে। আল্লাহ রসুল শুক্রবার দিন ফজরের সময় এসে দেখে মসজিদ সব ভরা। ডাক দিয়া বলে, ও সাহাবীরা, মসজিদে আজকে এত মুসল্লি কেন? অন্য দিনের চাইতে আজকে বেশি মুসল্লি কেন? সাহাবীরা ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি গতকালকে বয়ান করছিলেন যে ব্যক্তি জুমার আগে মসজিদে আসবা একটা উট কুরবানির সওয়াব পাবা। ওই সওয়াব পাওয়ার জন্য সমস্ত সাহাবীরা প্রতিযোগিতামূলক বৃহস্পতিবার দিন এশারের পর থেকে মসজিদে বসে রয়েছে। আল্লাহ রসুল এখন পরেশান হয়ে গেছে, কাকে এই সওয়াব দিবে? সবাই তো বসে রয়েছে। আল্লাহ পাক এখন জিবরাইলকে বলে, জিবরাইল, যাও যাও, আমার বন্ধুকে যাইয়া জানাইয়ে দাও, এই শুক্রবার দিন উট কুরবানির সওয়াব পাওয়ার জন্য যারা মসজিদে বসে রয়েছে বৃহস্পতিবার থেকে, আমি মাওলা সবার আমলনামায় উট কুরবানির সওয়াব দিয়ে দিছি। নেকের জন্য যারা কারা কত পাগল ছিল ভাইরা, আর আমাদের ভিতরে নেক কাজের কোনো প্রতিযোগিতাই নাই। সাহাবায়ে কেরাম যারা দুনিয়ার ভিতরে জান্নাতে সার্টিফিকেট পাইছে, আবু বকর, ওমর, ওসমান, আলী, তালহা, জুবাইর, আব্দুর রহমান ইবনে আউফ, সাদ ইবনে আবি ওয়াক্কাস, সাঈদ ইবনে যায়েদ, আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, জোরে বলেন সুবহানাল্লাহ। এই 10 জন ব্যক্তি দুনিয়ার ভিতরে জান্নাতে সার্টিফিকেট পাইছে, তারপরেও তারা নেক কাজের জন্য পাগল ছিল কি ছিল না? জোরে বলেন, ছিল কি ছিল না? কেমন পাগল ছিল ভাইরা? আল্লাহ রাব্বুল আলামিন যখন একটা আয়াত নাজিল করছিল, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা, আমার মাওলা বলছে, বান্দা বান্দি, তোমরা আমার দরবারে যদি তওবার মতো তওবা করতে পারো, আমি মাওলা তোমাদের জীবনের সব গুনাহ খাতাগুলি মাফ করিয়ে দিব। শুধু তাই নয়, আল্লাহ পাক বলে, ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, আমি জীবনের গুনাহ খাতাগুলি মাফ করব। শুধু তাই নয়, ওই জীবনের গুনাহ খাতাগুলি সব আমি মাওলা নেকের দ্বারা পরিবর্তন করিয়ে দিব। কারা কারা গুনাহ মাফ করাইয়া কবরে যাইতে চান, জোরে হাত জাগাইয়া একটা আল্লাহ বলিয়া রাখবা। আল্লাহ কবুল করুক, বলেন আল্লাহুম্মা আমিন। যখন এই আয়াতটা নাজিল হইল, তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলো, আমার মাওলা যদি সব গুনাহগুলোকে নেকের দ্বারা পরিবর্তন করিয়া দেয়, তাহলে আমি আবু বকরের চাইতে মনে হয় ওমর ফারুকের নেকি বেশি হইয়া যাবে। কারণ ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করছে তার অনেক পর, সুতরাং তার আমলনামায় গুনাহ বেশি। বেশি গুনাহ যদি নেক দ্বারা পরিবর্তন করে, তাহলে ওমরের নেকি বেশি হয়ে যাবে। কথা বলেন ঠিক না ঠিক? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করে, না না না, আমার থেকে ওমরের নেকি বেশি হয়ে যাবে, আমি আবু বকর এটা মানতে পারবো না। সে এখন ওমরের কাছে যাইয়ে বলতেছে, ভাই ওমর, তোমার সাথে আমার নেকি আমি পরিবর্তন করতে চাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, ভাই আবু বকর, আপনার সব নেকি আমার সাথে পরিবর্তন করে লাগবে না, আমি ওমরের সব নেকি আপনাকে দিয়া দিব। আপনার আবু বকরের এক রাত্র নেকি আমি ওমরকে দিলেই যথেষ্ট। সুবহানাল্লাহ। সেই রাত্র কোন রাত্র নেকি? ওই যে আল্লাহ রসুলের সাথে হিজরত করছে মক্কা থেকে মদিনায়, মক্কা থেকে মদিনায় আল্লাহ রসুলের সাথে হিজরত করছে আবু বকর। ওমর রাদিয়াল্লাহু তাআলা এই কথা বলার পরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলার ভিতরে একটু প্রেশান হয়ে গেল। বলে, আমি দিতে চাইলাম এক রাত্রর নেকি ওমর বলতে আছে, আমি দিতে চাইলাম সব নেকি ওমর বলতে আছে, এক রাত্রর নেকি দিলেই যথেষ্ট। এখন একটু পেরেশানি হয়েছে না? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা জান্নাতের সার্টিফিকেট পাইছে 10 জন, তার ভিতরে কয় নাম্বার? 1 নম্বরে। তার ভিতরে নেকের প্রতিযোগিতা কিভাবে ছিল দেখেন। সে আবু বকর কেমন ক্ষমতাশীল ছিল, আল্লাহু আকবার, তার ভিতরে কত পাওয়ার ছিল, আল্লাহর সাথে কেমন সম্পর্ক ছিল তার। একবার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর রাসূলের কাছে এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছে এত দূর
দ্রুত আসি আবার যাই, আমাকে আল্লাহ পাক কত ক্ষমতা দান করছে, আমার থেকেও কোনো ক্ষমতা পান ফেরেশতা আছে কিনা। আল্লাহ রাসূল তখন ডাক দিয়া বলে, জিবরাইল, তোমার থেকে ক্ষমতাশীল ব্যক্তি তো আমার উম্মতের মধ্যেই আছে। সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের ভিতরে এখন একটু কৌতূহল জাগছে যে আমার থেকে ক্ষমতাশীল ব্যক্তি তা আবার উম্মতের মধ্যে, তাহলে ওই ব্যক্তিটাকে আমি তারে একটু দেখতে চাই। তখন আল্লাহর রাসূল বলে, জিবরাইল, তুমি আগামীকালকে আসরের সময় মসজিদে নববীর সামনে দরজার সামনে যাইয়ে দাঁড়াবা, দেখবা যে ব্যক্তি মসজিদের ভিতরে আগে প্রবেশ করবে আবার শেষে বাহির হইয়া যাবে, বুঝবা ওই ব্যক্তি তোমার থেকে ক্ষমতাশীল ব্যক্তি। সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এখন ভিক্ষুকের সূরাতে যাইয়া মসজিদের দরজায় দাঁড়াইলো, দাঁড়াইয়া দেখে সর্বপ্রথম মসজিদের দিকে যে আসতে আছে সে দুনিয়ার আর কেউ না, সে হইল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এখন তার বুঝতে আর বাকি নাই, আবার অপেক্ষা করে নামাজ পড়িয়া যার যার বাড়ি শেষ হইয়া যায়। এখন দেখে আবার সর্বশেষ যে বাহির হইতে আছে সে হইল হযরত আবু বকর সিদ্দিক। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলে, ভাই আবু বকর, আমি আপনার কাছে একটা প্রশ্ন করতে চাই। বলে, কি প্রশ্ন? বলে, আপনি পারলে বলেন জিবরাইল এখন কোথায় আছে? আল্লাহু আকবার। সে তো ভিক্ষুকের সূরাতে আসছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে যে, ভাই ভিক্ষু, আমাকে কতটুক সময় দেবা? বলে, আপনি যত দ্রুত বলতে পারেন। আবু বকর বলে, ভাই, আমি চক্ষু বন্ধ করব আর খুলবো, এর ভিতরেই বইলা দেব জিবরাইল কোথায়। আল্লাহু আকবার। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা চক্ষু বন্ধ করছে আর খুলছে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে, ভাই আবু বকর, আপনি চক্ষু বন্ধ কইরা কি করছেন? বলে, আমি চক্ষু বন্ধ কইরা আসমান জমিনের ভিতরে যত জায়গা আছে সব খোঁজ করছি, জান্নাত জাহান্নাম লাজা হুতামা সাঈর সাকর জাহিম হাওয়িয়া সব জায়গা খুঁজিয়া খুঁজিয়া তন্ন তন্ন করছি, মাওলার আরশে আজমের আশেপাশে সব জায়গা খুঁজলাম, আমি জিবরাইলকে কোথাও পাই নাই। আমার মনে হয় আমার সামনে যে ব্যক্তি উপস্থিত সেই হইল জিবরাইল। জোরে বলেন আল্লাহু আকবার। সে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নেকের জন্য কত পাগল ছিল, তারা দুনিয়ার ভিতরে জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পরেও কত নেকের জন্য পাগল ছিল। ভাইরা, আমাদেরকেও নেক কাজ করা লাগবে নাকি লাগবে না? জোরে বলেন, লাগবে নাকি লাগবে না? নেক কাজ করিয়া আমার মাওলাকে রাজি খুশি কইরা কারা কারা কবরে যাইবেন, দুইটা হাত জাগাইয়া জোরে একটা আল্লাহ বলে রাখবা। আল্লাহ তুমি কবুল করিয়া নাও, বলেন আল্লাহুম্মা আমিন। ভাইরা, সে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন ছিল? ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই দুইজন ব্যক্তি তারা নেকের পাল্লা দিয়া কারকে সহযোগিতা করতে এই দায়িত্ব ছিল। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের জামানায় তারা দুইজনে পাল্লা দিত কার চাইতে কে বেশি নেক কাজ করতে পারে, আর আমরা এখন পাল্লা দেই কার থেকে কে বেশি আকাম করতে পারে। কথা বলেন ঠিক না বেঠিক? আর তারা পাল্লা দিছে নেক কাজ কার থেকে পেয়ে বেশি করতে পারে। একজনে 2 রাকাত নামাজ পড়ছে, আমি 4 রাকাত পড়বো, কি ঠিক না? নেকের কাজে পাল্লা দিতে হবে। একজনে 10 টাকা দান করছে, আমি 500 টাকা দান করব। কথা বলেন ঠিক না বেঠিক? ওমর রাদিয়াল্লাহু তাআলা, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা, তাদের দুইজনের দায়িত্ব ছিল। তখন খেলাফতের জমানা ছিল আবু বকরের। দুইজনের দায়িত্ব ছিল কার কি রাত্রবেলা ঘুইরা ঘুইরা মানুষের ধারে ধারে যাইয়া দেখতো কার কি প্রয়োজন আছে, কার কিছু লাগবে কিনা। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, সে রাত্রবেলা ঘুইরা ঘুইরা দেখতো। আর একটা মহিলা ছিল বিধবা, তার পানি আইনা যা কিছু প্রয়োজন সব কিছু ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে আগাইয়ে দিত। একদিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের পরে গেল পানি আইনা দেওয়ার জন্য, যাইয়া ওই মাকে ডাক দিয়ে বলতেছে, মা আপনার পাত্রটা দেন, আমি আপনাকে পানি আইনা দেই। তখন ওই মা ডাক দিয়ে বলে, ওমর রে, তুমি এখন আসছো, তোমার আগে আইসা কে যেন আমারে পানি দিয়ে গেছে। সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করে, আমি আজকে ফজরের পরে আসলাম, পানি দিতে পারলাম না, তাহলে আগামীকালকে আমি তাহাজ্জুদ নামাজের সময় আসব, তাহলে আমি পানি দিতে পারবো। আগামীকালকে তাহাজ্জুদ নামাজের সময় আসলো, আজকে আইসা আবার যখন পাত্র চাইলো, মহিলা ডাক দিয়া বলে, ওমর, আজকেও তোমার আগে আমার কে যেন পানি দিয়ে গেছে।
এখন ওমর রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করে, আমি ফজরের পরে আসলাম, পাও পানি দিতে পারলাম না, আজকে তাহাজ্জুদের সময় আসলাম, তাও পানি দিতে পারি নাই, আজকে রাত্রবেলা ঘুমাবোই না, দাঁড়াইয়া থাকবো, দেখবো কে পানি দিয়ে যায়। আল্লাহু আকবার। নেকের জন্য তারা কি পাগল ছিল। আজকে ঈশার নামাজ পড়ে ওই সামনে খেজুর গাছের গোড়ায় দাঁড়াইয়ে রয়েছে, দাঁড়াইয়ে দাঁড়াইয়ে দেখে রাত্র যখন গভীর হয় তখন এক ব্যক্তি আসলো, আইসা পানি দিয়া গেল। যখন যায় ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে যাইয়ে দেখে এ দুনিয়ার আর কেউ নাই, হইল আবু বকর। জোরে বলেন সুবহানাল্লাহ। তখন খেলাফতের জবান আবু বকরের। এখন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলে, ভাই আবু বকর, আমি আপনার সাথে কি নেকের পাল্লা দিয়া কোনোদিন পারবো না? ডাক দিয়া বলে, ভাই আবু বকর, আপনি পানি দিয়া গেছেন ভালো কথা, কিন্তু আপনি খালি পায়ে কেন আসছেন? আপনার পায়ে জুতা নাই কেন? আবু বকর ডাক দিয়া বলে, ওমর, আমি রাত্রবেলা মানুষের দ্বারে দ্বারে গুইরা দেখি কার কি প্রয়োজন, আর এই রাত্রবেলা সব মানুষগুলা ঘুমায়, আর আমি আবু বকর যদি জুতা পায়ে দিয়া হাঁটি, এই জুতার আওয়াজে যদি কোনো মানুষের ঘুমের ডিস্টার্ব হয়, আমি আবু বকর এই জন্য জুতা পাই দেই না, খালি পায়ে হাঁটি। সুবহানাল্লাহ। আর বর্তমান জমানায় আপনাদের আমাদের ছেলেরা দেখবেন রাত্রবেলায় এমন ভাবে সাউন্ড বক্স দিয়া গান বাজায়, ঘুমের তো দূরের কথা, কবরের মুদ্রাগুলা পর্যন্ত কাঁপতে থাকে। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য গান বাজনা বাজতে দেওয়া যাবে না, এলাকাবাসী সতর্ক হইতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ রাসূল বলে, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি। যখন তোমাদের ভিতরে যখন কোনো পাপ কাজ হয়, পারলে হাত দ্বারা পরিবর্তন করো। ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিলিসানিহি, না পারলে জবান দ্বারা পরিবর্তন করো। তাও যদি না পারো, ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিকলবিহি, অন্তর দ্বারা পরিকল্পনা করো কিভাবে ওইটাকে পরিবর্তন ঘটানো যায়। কথা বলেন ঠিক না বেঠিক? আর এইটা হইল ইমানের সর্বনিম্ন স্তর। তাহলে আমাদের ভিতরে ওই জিনিসটাও জাগে না। আপনার আমার ইমান এখন কোন জায়গায় আছে এখন চিন্তা করিয়ে দেখেন। আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করুক, বলেন আল্লাহুম্মা আমিন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এখন চিন্তা করে, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নেক তাকে দিতে চাইলো সব, ওমর বলতেছে এক রাত্র নেকি দিলেই যথেষ্ট। এখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তায় পড়লো। এখন সে চিন্তা করে, আমি আল্লাহর রাসূলের কাছে একটু জিজ্ঞাসা কইরা দেখি। আল্লাহর রাসূলের কাছে যাইয়া জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার নেকি আমি ওমরের নেকির সাথে পরিবর্তন করতে চাইছিলাম। ওমর বলতেছে, আমার সব নেকি দেওয়া লাগবে না, আমার এক রাত্র নেকি দিলেই যথেষ্ট। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল এখন ডাক দিয়া বলে, আবু বকর, আপনাকে আমি কি বলবো জানি না, তবে আমি নেকের কার কি পরিমাণ এইটা বইলা দিতে পারি। আপনি নেকি দেন বা না দেন এইটা আপনার ব্যাপার, কারণ আপনিও আমার শ্বশুর, ওমরও হইল আমার শ্বশুর, আমি কোনো পক্ষপাতী করতে পারবো না। আবু বকর, ওই আপনার একদিনে এক রাত্রর নেকের পাল্লা, ওই এক রাত্রর নেকি যদি এক পাল্লায় রাখেন, আর দুনিয়ার সমস্ত নেকিও যদি এক পাল্লায় রাখা হয়, তারপরেও আপনার আবু বকরের নেকের পাল্লা বাড়ি থাকবে। ভাইরা, তারা নেকের জন্য কত পাগল ছিল, আর আমরা আজকে দুনিয়ার ভিতরে নেক কাজের জন্য পাল্লা দাও না। আল্লাহু আকবার। ওই আল্লাহ রসুলের সুন্নাত অনুযায়ী চলো না, নেক কাজ করো না। নেক কাজের ভিতরে নামাজ আছে, রোজা আছে, আল্লাহ রসুলের সুন্নাত আছে, কিন্তু আমাদের ভিতরে এমন মানুষও আছে দৈনিক 5 ওয়াক্ত নামাজও পড়ে না। কথা বলেন ঠিক না বেঠিক? ভাইরা, নামাজ পড়া লাগবে, রসুলের সুন্নাত অনুযায়ী চলা লাগবে, কারণ আমার মাওলার ঘোষণা, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ও দুনিয়াদার মানুষ, মুসলমান না হইয়া কিন্তু কেউ কবরে আসবা না। কথা বলেন ঠিক না বেঠিক? ওই মাওলারে রাজি খুশি না লইয়া কবরে যাইও না। ভাইরা, ওই কিয়ামতের ময়দান বড় কঠিন, ওই কবর ভয়ঙ্কর। দুনিয়ায় বসে তার হিসাব নিকাশ মিলাইয়া, তার তদবির দুনিয়ায় বসিয়া করিয়া তারপর কবরে রওনা করা লাগবে। জোরে বলেন কথা ঠিক না বেঠিক? আর কবরে যদি ভালো থাকতে চাই, আমরা শান্তি পাইতে চাই, জান্নাতে যাইতে চাই, তাহলে দুনিয়ার ভিতরে নেক কাজ করা লাগবে নাকি লাগবে না? নেক কাজ করিয়া আমার মাওলাকে রাজি খুশি কইরা কারা কারা কবরে যাইবেন, আর একটা হাত জাগাইয়া জোরে আল্লাহ বলিয়া
আল্লাহ তুমি এই যুবক ভাই মুরব্বী বাবাদেরকে কবুল করিয়া নাও, বলেন আল্লাহুম্মা আমিন। ভাই ওই কিয়ামতের ময়দান বড় কঠিন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দুনিয়ার ভিতরে যদি তুমি নেক কাজ না করো, কবরেও শান্তি পাবে না, কিয়ামতের ময়দানে অবস্থা ভালো হবে না। আল্লাহ রাসূল একদিন ডাক দিয়া বলে, আয়েশা রে, ওই কিয়ামতের ময়দানে সমস্ত মানুষগুলা উলঙ্গ অবস্থায় উঠবে। আল্লাহু আকবার। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরাও কি উলঙ্গ অবস্থায় উঠবো? আল্লাহ রাসূল ডাক দিয়ে বলে, আয়েশা তোমরা উলঙ্গ অবস্থায় উঠবা? বলে, আমাদের কি কোনো লজ্জা করবে না? আল্লাহ রাসূল ডাক দিয়ে বলে, আয়েশা রে, ওই কিয়ামতের ময়দানের অবস্থান কোনো মানুষকে বলিয়া বোঝানো সম্ভব না, আলোচনা কইরা বোঝানো সম্ভব না। ওই কিয়ামতের ময়দানে মানুষ উঠার পথে, তা উঠার পরে তাদের চক্ষু যে উপরের দিকে উঠে যাবে, নিচে নামানোর সুযোগ আর হবে না। আমার মাওলা যখন আল্লাহু আকবার আমল নামা দেবে, তখন ডান হাতে আমল নামা পাওয়ার জন্য দুনিয়ার ভিতরে নেক কাজ করা লাগবে। কথা বলেন ঠিক না ঠিক? ওই কিয়ামতের ময়দান বড় কঠিন। আমার মাওলা যখন কিয়ামতের ময়দানে ঘোষণা করবে, হে ফেরেশতারা, ওই জাহান্নামকে শিকল লাগাইয়া কিয়ামতের ময়দানের দিকে নিয়ে যাও। আল্লাহু আকবার। জাহান্নামের গায়ে শিকল লাগাইয়া ফেরেশতারা যখন ওই জাহান্নামকে কিয়ামতের দিকে নিয়ে আসবে, আমার মাওলার ঘোষণা, হে ফেরেশতারা, ওই জাহান্নামকে কিয়ামতের ময়দানের দিকে নিয়ে যাও। ওই গুনাহগার বান্দাবান্দিগুলা একটু দেখুক, দুনিয়ায় বৈশা নেক কাজ করে নাই, দুনিয়ায় বৈশা নেক কাজ না করিয়া গুনার কাজের ভিতরে লিপ্ত হইয়া কোন জাহান্নাম কামাই করলো। আজকে ওরা একটু দেখুক জাহান্নাম কেমন। আমার মাওলা ঘোষণা করে, ফেরেশতারা, তোমরা জাহান্নাম কিন্তু খবরদার, জাহান্নামকে ভালো করিয়া ধইরা শক্ত করিয়া রাখিও। কারণ জাহান্নাম ওই নাফরমানদেরকে দেখার সঙ্গে সঙ্গে ওই জাহান্নামী গুলাকে কিন্তু খপ করিয়া ধরিয়া গ্রাস করিয়া ফেলাইবে। আল্লাহু আকবার। ওই জাহান্নামকে ফেরেশতারা ৭০,০০০ শিকল লাগাইয়া, এক একটা শিকল ৭০,০০০ ফেরেশতারা ধরবে। এক একজন ফেরেশতার এক কাঁধ থেকে আর এক কাঁধ পর্যন্ত ৫০০ বছরের দূরত্ব। এইরকম কোটি কোটি ফেরেশতারা ওই জাহান্নামকে যখন গলায় শিকল লাগাইয়া ওই জাহান্নামকে যখন কিয়ামতের ময়দানের দিকে নিয়ে আসবে, আল্লাহু আকবার, তখন ওই জাহান্নাম দূর থেকে ওই নাফরমানীদেরকে দেইখা ফেলাইবে। ওই নাফরমানদেরকে দেখার সঙ্গে সঙ্গে জাহান্নাম গুরিম গরিম আওয়াজ মারিয়া সামনের দিকে আসবে। ওই কোটি কোটি ফেরেশতারাও ধরিয়া রাখতে পারবে না। আল্লাহু আল্লাহ। তখন ওই কোটি কোটি ফেরেশতারাও ধরিয়া রাখতে পারবে না। তখন তাদের টানের বাধা পাইয়া ওই জাহান্নাম গুরিম গারিম আওয়াজ মারতে থাকবে। আর ওই গুরিম গারিম আওয়াজের কারণে কিয়ামতের ময়দানটা ওই দিন থরথর থরথর করিয়া কাঁপতে থাকবে। আল্লাহু আকবার। ওই আওয়াজের কারণে কিয়ামতের ময়দানে একটা হুরুস্তুর শুরু হইয়া যাবে। আর ওই আওয়াজের কারণে হুরুস্তুর শুরু হইয়া যাওয়ার পরে কোনো মানুষের আর হুঁশ থাকবে না। আর জাহান্নাম যেইভাবে সমন দিকে অগ্রসর হইতে থাকবে, আল্লাহু আকবার, সমস্ত নবীরা পর্যন্ত হুঁশ হারাইয়া ফেলাইবে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, উম্মত তো দূরের কথা, নিজেরা বলতে থাকবে, নাফসি নাফসি ইয়া নাফসি, ও মাওলা তুমি আমাদেরকে বাঁচাও। আর ওই বিপদের সময় আপনার আমার নবী ওই আরশের নিচে সিজদায় পড়িয়া কাঁদবে আর বলবে, মালিক রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি, তুমি আমার উম্মতরে বাঁচাও। ওই বিপদের সময় সমস্ত নবীরা পর্যন্ত নিজেদের কথাও স্মরণ থাকবে না, উম্মতের কথা তো দূরের কথা। আর আপনার আমার মায়ার নবী নিজের কথা চিন্তা না করিয়া আপনার আমার জন্য বলবে, মাবুদ গো আমার উম্মত রে বাঁচাও। আল্লাহু আকবার। আজকে সেই নবীরে ভইলা কোথায় রইলা? কার আদর্শ বাস্তবায়ন করার জন্য চেষ্টা করো। আপনার আমার মায়ার নবী সিজদায় পড়িয়া যখন কান্না করবে,
আমার রসুলের কান্নার কারণে আমার মাওলার রহমতের জরিয়ার মধ্যে দোষ মারিয়ে যাইবে। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আমার মাওলা তখন ডাক দিয়ে বলে, ও বন্ধু, আপনি কান্না করলে আমি মাওলা সহ্য করতে পারি না। আপনি কাঁদবেন না, আপনি মাথা উঠান, আপনি সুপারিশ করেন। আপনি নবী সুপারিশ করতে দেরি, আমি মাওলা কবুল করতে দেরি করব না। আমার নবী মাথা উঠাইয়া বলবে, ও দয়ার মালিক, আজকে আমার একটা উম্মত যদি জাহান্নাম গ্রাস করিয়া ফেলায়, তুমি তাড়াতাড়ি ওই জাহান্নামকে ফিরাও, ফিরাও। আমি তোমার জাতের কসম খাইয়াও বলি, আমার একটা উম্মত যদি জাহান্নাম গ্রাস করিয়া ফেলায়, আমি নবী কিন্তু তোমার জান্নাতে যাব না। ভাইরা, আজকে সেই নবীকে ভুইলা কোথায় রইলা? আজকে নবীর সুন্নাত অনুযায়ী চলো না, নবীর আদেশ নিষেধ মানো না। ভাইরা, তখন আমার মাওলা নবীর হাতে একটু পানির ছিটে দিয়া বলবে, বন্ধু, এই পানির ছিটাটা আপনি জাহান্নামের গায়ে দিয়ে দেন, জাহান্নাম দূরে সইরা যাবে। নবী ওই পানি নিয়ে জাহান্নামের গায়ে দেওয়ার ছিটার সাথে সাথে জাহান্নাম দূরে সরিয়ে যাবে। তো ভাইলা, আমার মাওলা আপনার আমার জন্য অপেক্ষায় থাকে, বান্দাবান্দি কখন আমার কাছে মাপ চাইবে। দুনিয়ার মানুষের কাছে বারবার চাইলে তারা বিরক্ত হয়, আর আমার মাওলার কাছে বেশি বেশি চাইলে আমার মাওলা খুশি হয়। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য আমার মাওলার কাছে বেশি বেশি চাইবা, আমার মাওলা তোমাকে আমাকে মাফ করতে দেরি করবে না। কারণ আমার মাওলার ঘোষণা, বান্দাবান্দি তোমরা যদি আমাকে ডাকার মতো ডাকতে পারো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, আমি মাওলার দরবারে যদি তওবার মতো তওবা করতে পারো, আসা রাব্বুকুম আইয়ুকাফিরা আনকুম সাইয়্যাতিকুম, আমি তোমাদের গুনাহ খাতাগুলি সব মাফ করিয়ে দেব, এবং আমি তোমাদের সাথে ওয়াদা করলাম ওয়ায়ুদখিলাকুম জান্নাত, আমি তোমাদেরকে জান্নাতে প্রবেশ করানোর ওয়াদা করলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের কবুল করে, বলেন আল্লাহুম্মা আমিন। ভাইরা, তাহলে দুনিয়ার ভিতরে নেক কাজ করা লাগবে নাকি লাগবে না? রসুলের সুন্নাত অনুযায়ী চলা লাগবে কি লাগবে না? নেক কাজের ভিতরে রসুলের সুন্নাত আছে না নাই? শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রহমাতুল্লাহি আলাইহি একবার রাত্রবেলা ঈশার নামাজ পড়িয়া, নফল নামাজ, বেতের নামাজ সব আদায় করিয়া, সুন্দর করিয়া দুরূদ শরীফ পড়িয়া একবার ঘুমাইয়া গেল। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রহমাতুল্লাহি আলাইহি ঘুমের ভিতরে আল্লাহর নবীর সাথে সাক্ষাৎ হইয়া গেছে। সুবহানাল্লাহ। আর যে আল্লাহর নবীকে স্বপ্নে দেখবে, সে সত্যি আল্লাহর নবীকে দেখবে। আল্লাহর নবী বলে, আমার আকৃতি শয়তান ধারণ করতে পারে না। কথা বলেন ঠিক না বেঠিক? নবী বলতেছে, ও শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী, তোমার আমার সাথে অনেক দিন হইল সাক্ষাৎ হয় না, আজকে অনেক দিন পরে তোমার সাক্ষাৎ হয়ে গেল, আমি তোমাকে কিছু হাদিয়া দিতে চাই। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি দেখে আল্লাহর নবীর দাড়িগুলো এরকম খিলাল করতে আছে। কি করতেছে? খিলাল করতে আছে। আল্লাহর নবী এই দাড়ি খিলাল করার কারণে তার 2টা অথবা 3টা দাড়ি সিরিয়া তার হাতের ভিতরে চলে আসছে আল্লাহর রসুল ওই দাড়ি 3টা শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি এর ঘুমের ভিতরে তার হাতের মধ্যে হাদিয়া দিয়ে দিছে। সুবহানাল্লাহ। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি সকালবেলা ঘুম থেকে উঠে লাইট জ্বালাইয়া দেখে আল্লাহর নবী ঘুমের ভিতরে যেই দাড়ি তার হাতের মধ্যে দিছিল, ওই দাড়ি তার হাতের মধ্যে। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি এখন চুমু খায়, মুখের ভিতরে এখন সুন্দর করে আতর মাখিয়া রুমাল দিয়া পকেটের ভিতরে রাইখা দিল। সকালবেলা ফজরের নামাজ পড়িয়া এশাকের নামাজ আদায় করিয়া যখন মাদ্রাসার দিকে রওনা করছে, তখন ওই পথের ভিতরে দেখে উত্তপ্ত গরম বালুর ভিতরে উপরে আবার সূর্যের তাপ। আল্লাহর কি কুদরত, তাকে এখন ওই মেঘে আইসা ছায়া দিতে আছে। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি পরীক্ষা করার জন্য এই জামাটা বাসায় রেখে আরেকটা জামায় গায়ে দিয়ে আসছে। দেখে আজকে আর তার সূর্যের তাপ লাগে না। পরের দিন যখন ওই আল্লাহর রসুলের সেরা দাড়িওয়ালা জামা নিয়ে আবার রওনা করছে,
আজকে আবার আল্লাহর কি কুদরত, ওই উত্তপ্ত গরম মরুভূমির ভিতরে মেঘ আইসা তাকে ছায়া দিতে আছে। শাহুল্লাহ মুহাদ্দিসে দেহলভী রহমাতুল্লাহি আলাইহি তখন ডাক দিয়ে বলল, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আমি আল্লাহর কসম খাইয়াও বলতে পারি, যেই নবীর সেরা 2টা অথবা 3টা দাড়ি আমার পকেটে থাকার কারণে যদি সূর্যের তাপ আমার গায়ে না লাগতে পারে, মেঘ আইসা যদি আমাকে ছায়া দিতে পারে, আমি আল্লাহর কসম খাইয়াও বলতে পারি কিয়ামতের ময়দানে যাদের গালের ভিতরে দাড়ি লাগানো থাকবে, আমার মাওলা তাদের গায়েও সূর্যের তাপ লাগাইবে না। কারা কারা পারবেন 2টা হাত জাগাইয়া জোরে একটা আল্লাহ বলিয়া রাখবেন। আল্লাহ তুমি কবুল করিয়া নাও, বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহর রাসূলের সুন্নাত অনুযায়ী যদি আপনি চলতে পারেন, আল্লাহর রাসূল ঘোষণা করে তারা আমার সাথে জান্নাতে থাকতে পারবে। কথা বলেন ঠিক না ঠিক? আমরা মানুষ হইয়া আল্লাহর রাসূলের সুন্নাত অনুযায়ী চলতে পারি না, কিন্তু দুনিয়ার পশু পাখি গাছপালা সবাই আল্লাহর রাসূল, সবাই আল্লাহ রসুলকে চিনছে। কথা বলেন ঠিক না ঠিক? এই জন্য রসুলের সুন্নাত অনুসরণ কইরা তারপরে মাওলার কবরে যাওয়া লাগবে। কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহ রসুলের গাছ চিনছে, মা চিনছে, পশু পাখি চিনল। একবার আল্লাহ রসুল ঘুমাইয়া রয়েছে, হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু পাহারা দিতেছিল। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু পাহারা দেওয়ার সময় দেখতেছে দূর থেকে একটা গাছ আইসা, আল্লাহ হাঁটতে হাঁটতে আইসা আল্লাহ রসুলের মাথার কাছে দাঁড়াইলো। দাঁড়াইয়া কতক্ষণ পর আল্লাহ রসুলকে দেখা আবার সে তার নিজের জায়গায় যাইয়া লাইগা গেল। এখন জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রসুল ঘুম থেকে ওঠার পরে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো আপনার ঘুমাইয়া থাকা অবস্থায় জাদু দেখছিলাম। আল্লাহ রসুল বলে, জাবের তুমি কি জাদু দেখছো? বলে, আপনি যখন ঘুমাইয়াছিলেন ওই দূর থেকে একটা গাছ মানুষের মতো হাইটা হাইটা আপনার মাথার কাছে আইসা দাঁড়াইলো, আপনাকে কতক্ষণ দেখলো, আবার সে নিজের জায়গায় যাইয়া লাইগা গেল। আমার মনে হয় না সে একবার আসছিল। আল্লাহ রসুল তখন ডাক দিয়া বলে, জাবের তুমি জাদু দেখো নাই, জাদু দেখো নাই। ওই গাছটা তখন দূর থেকে আমি রসুলকে দেখতেছিল, ওর মন ভরতেছিল না। ও মাওলার কাছে দরখাস্ত করছে, মালিক তোমার বন্ধু এত কাছে ঘুমাইয়া রয়েছে, আমি দূর থেকে দেখি, আমার মন ভরে না, তুমি একটু আমাকে অনুমতি দাও, আমি কাছে যাইয়া তোমার রসুলকে মন বইরা দেখি। আল্লাহ রসুলকে মন বইরা দেখি। আল্লাহ পাক গাছের দোয়া কবুল করছে। গাছ হইয়া নবীরে চিনলো, মাছ হইয়া নবীরে চিনলো। আমরা দুনিয়ায় কপাল ভরা মানুষ হইয়া নবীরে চিনতে পারো না। আমার মাওলার ঘোষণা, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। যদি আমাকে পাইতে চাও তাহলে আমার নবীর অনুসরণ করো। কথা বলেন ঠিক না ঠিক? যদি আমার নবীর অনুসরণ করতে পারো, ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, এবং আমার মাওলা আপনাকে আমাকে ক্ষমা করিয়ে দিবেন। দুনিয়ার ভিতরে নেক কাজ কইরা, নামাজ আদায় করিয়া, আমার রসুলের সুন্নাত অনুযায়ী চলিয়া কারা কারা কবরে যাইবেন, জোরে হাত জাগাইয়া একটা আল্লাহ বলিয়া রাখবে। যদি খাঁটি তওবার নিয়ত থাকে আমার সাথে পড়েন, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা